আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস যেখানে বলেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, তাহলে আমাদের মতো যারা মোল্লা মুন্সি যারা বলে যে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল নিসফি মিন শাবান না, তাহলে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মানবো নাকি মোল্লা মুন্সির কথা মানবো? কথা বলে না। নবীজির সাহাবীর কথা মানবো নাকি মোল্লা মুন্সির কথা মানবো? যদি এই রজনী সম্পর্কে কোন সাহাবায়ে কেরাম মত দিয়ে থাকেন যে এই রজনীটা বরকতময় রজনী, এই রাত্রিটা ইবাদতের রজনী, এই রাত্রিটা দোয়া কবুলের রজনী, তাহলে আমাদের মানতে কোনো সমস্যা আছে? জোরে বলেন। একজন সাহাবীও যদি এই রাত্রিটাকে আমলের রাত্রি বলে, একজন সাহাবীও যদি এই রাত্রিটাকে ইবাদতের রজনী বলে, একজন সাহাবীও যদি এই রাত্রিটাকে ভাগ্য রজনী বলে থাকে, একজন সাহাবীও যদি এই রাত্রিকে দোয়া কবুলের রাত্রি বলে থাকে, আমাদের মানতে তো কোনো সমস্যা নেই। আছে বলেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাহাবী কান নুজুম, আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা হলো চাঁদের মতো। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, অনুকরণ করো, অর্থাৎ আমার সাহাবীরাও যেটা বলেন, আমার সাহাবীরাও যেটা করেন, তোমরা সেটাকে মানো, তোমরা সেটা করো। বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবীদেরকে মানা এটা স্বয়ং রাসূল বলেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কারণ সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট, আর ওই আল্লাহর নবীর সাহাবীরা তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। তো যেই সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়, ওনাদের মধ্য থেকে একজন সাহাবী যদি শবে বরাতকে বলেন যে এটা ভালো রজনী, এই রাত্রিতে ইবাদত করা হবে, এই রাত্রিতে দোয়া কবুল হবে, তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীতে যত মুফাসসির এসেছেন এবং ভবিষ্যতেও যত মুফাসসির আসবেন, সকল মুফাসসিরদের যার যিনি সর্দার, সকল মুফাসসিরদের যিনি মাথার তাজ, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা হলো লাইলাতুন নিসফি মিন শাবান উল্লেখ করেছেন আল্লাহ পাক। তাহলে আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস যেখানে বলেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, তাহলে আমাদের মতো যারা মোল্লা মুন্সি যারা বলে যে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল নিসফি মিন শাবান না, তাহলে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মানবো নাকি মোল্লা মুন্সির কথা মানবো? কথা বলে না। নবীজির সাহাবীর কথা মানবো নাকি মোল্লা মুন্সির কথা মানবো? সাহাবী বলেছেন। শুধু তাই না, আল্লাহ রাসূলের সাহাবীর পরে যাদের স্থান তাবেঈ হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বলেছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা শব্দ বোঝানো হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন সুবহানাল্লাহ।